হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিনু স্লো লিভিং ডায়েরিজ। আমি মিনু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 3 দিন বাবার বাসায় থাকার পর আজকে আমি আমার বাসায় ব্যাক করেছি। আমার দিনের অফিস আওয়ারে এভেলিনকে যে বেবি সিট করে তার বাসা আমার বাবার বাসার কাছেই। আবার আমার ছোট বোনেরও আজকে কোনো ক্লাস নেই, তাই এভেলিনকে ওদের কাছে রেখে এবং আসার পথে দিমিত্রিকে স্কুলে ড্রপ করে আমি সরাসরি বাসায় চলে এসেছি। আমার জন্য এই ব্যাপারটা একেবারেই রেয়ার। সচরাচর আমার বাসায় একেবারে একা থাকা হয় না, কিন্তু আজকে একটু সাহস করেই এভেলিনকে ওই বাসায় রেখে আসলাম। প্রত্যেক মাসের শুরুতেই দুই বাসার মানে আমার বাসা এবং আমার বাবার বাসার বেশ কিছু কাজ আমার একা একাই গুছাতে হয়। তার উপর ইভান কাজের জন্য সিলেটের বাইরে আছে বেশ কিছুদিন হলো। ও থাকলে আমাদের সাংসারিক যত কাজ আছে সব কিছু আমরা 50-50 ভাগ করে নিই। তবে যাই হোক, এক না একভাবে মাসের প্রথম দিকের ইম্পর্টেন্ট কাজগুলা বেশিরভাগই হয়ে গেছে। এখন আমি নাস্তাটা শেষ করে দিমিত্রির স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত টানা যতক্ষণ অফিস আওয়ার করা যায় করে ফেলবো। গত 3-4 দিন বাসায় না থাকায় আমার মনেই ছিল না বাসায় কি আছে নাস্তার জন্যে, তাই হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে একটা ব্রেকফাস্ট প্লেটার রেডি করে ফেললাম। আমার আজকের নাস্তার প্লেটারে আছে ক্যাপসিকাম, টমেটো, মাশরুম, চিকেন সসেজ, ডিম আর ব্রেড, আর সাথে আছে ব্ল্যাক কফি। প্রতি মাসের প্রথম সপ্তাহে আমি সাধারণত আমার ওয়েবসাইট, ইউটিউব, ব্লগ সব কিছুর জন্য কন্টেন্ট প্ল্যানিংটা করে ফেলি। এতে করে পুরো মাস জুড়ে খুবই স্মুথলি কাজগুলো করা যায়। আজকে এক বসেই মোটামুটি 80% প্ল্যানিং করে ফেলেছি, যেহেতু এভেলিন বাসায় নেই। আর কাজ শেষ করতে করতে দিমিত্রির স্কুল ছুটির সময় হয়ে গেছে। আজকে আবার দিমিত্রিকে আমি প্রমিস করেছিলাম যে আমরা বাইরে লাঞ্চ করব। আমাদের বাসার একেবারে কাছেই একটা নতুন কফি শপ হয়েছে। এই কফি শপের অন্য একটা ব্রাঞ্চে আমরা আগেও রেগুলার যেতাম, কিন্তু এই ব্রাঞ্চটা একেবারেই আমাদের বাসার কাছে। যেহেতু 3-4 দিন পর বাসায় ব্যাক করেছি, বাসায় দুপুরে রান্না বান্না করা হয়নি। আর বাসায় আজকে আমি আর দিমিত্রি ছাড়া দুপুরে কেউ নেই, তাই ভাবলাম আমরা দুইজন মিলে বাইরে রেস্টুরেন্টে লাঞ্চ করে ফেলবো। দিমিত্রি স্কুল থেকে এসে একটু রেস্ট নিল, একটু টিভি দেখলো। এখন আমরা মা ছেলে রেডি হয়ে খাওয়া দাওয়া করার জন্য বের হয়ে পড়ছি। এই ঘড়িটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি। পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বাসা থেকে বের হলে আমি ছোট্ট একটা বোতলে করে পানি নিয়ে যাই, আর সাথে আমার গ্রোসারি ব্যাগটাও নিয়ে যাই বাই চান্স যদি কোনো কিছু কিনতে হয়। তবে আজকে আমার বাসার জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করতেই হবে, তাই কাপড়ের গ্রোসারি ব্যাগ না নিয়ে চটের এই বড় ব্যাগটা নিয়ে যাচ্ছি। দুপুরে আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব ওইটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না। পায়ে হেঁটে গেলেও 7-8 মিনিটের বেশি সময় লাগার কথা না। যদিও দিমিত্রি বারবার বলছিল ও রিকশায় উঠতে চায়, কিন্তু আমার মনে হলো অল্প একটু জায়গা যদি হেঁটে হেঁটে যাই তাও তো একটু মুভমেন্ট করা হবে। আর আমরা মা ছেলে কথা বলতে বলতেই গন্তব্যে চলে এসেছি। দিমিত্রির আর আমার দুজনেরই খুবই ক্ষুধা পেয়েছিল, তাই আমাদের খাবার চুজ করতে খুব বেশি সময় লাগেনি। খুব বেশি কিছু অর্ডার করিনি আমি ইচ্ছা করি, কারণ আমি জানি দিমিত্রি কটুক খেতে পারবে। আর লেফট ওভার বাসায় নিয়ে যাওয়ার ইচ্ছাও ছিল না, তাই একটা মিল আর একটা হট চকলেট আর আমার জন্য একটা কফি অর্ডার করেছিলাম। আসার সময় দিমিত্রির ট্যাব নিয়ে এসেছিলাম যাতে ও খাবার রেডি হওয়ার টাইমটাতে বোর্ড না হয়। আর এই সুযোগে আমিও বসে বসে আমার ফোনে কন্টেন্ট এডিটিংয়ের কাজ করছিলাম। 20-25 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে আসে। আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন চিজ ফ্রাইজ। মেনুতেই এটার নাম দেখে আমার মনে হচ্ছিল দিমিত্রির এটা খুবই ভালো লাগবে, কারণ চিকেন, চিজ আর ফ্রাইজ এই তিনটেই ওর খুব পছন্দের। তারপর আমাদের কফিও চলে আসে। দিমিত্রি ওর জন্য অর্ডার করেছিল হট চকলেট, আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম স্প্যানিশ লাটে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার পথে আমরা গ্রোসারি শপিংয়ের জন্য স্বপ্নতে নামি। আমি এর আগে 2 দিন এসেও এই ফ্রেঞ্চ ফ্রাই বাস্কেটগুলো কিনেও কিনিনি, ভাবলাম হয়তো দরকার নেই কেনার। তবে ওই দিন আমার ছোটো বোন বলছিল ওর জন্য একটা কিনতে, তাই আজকে ভাবলাম ওর জন্য যেহেতু কিনছি আমি নিজেও একটা কিনে ফেলি। বাজার শেষ করে আমরা মা ছেলে বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে আমি বাজারগুলো সব স্টোর করে রেখে আবারও বের হয়ে পড়ব, কারণ বিকালে আমার একটা মিটিং আছে। আর মিটিংটা আমি আমার হোম অফিসে না করে আমাদের ক্লাসরুম, ক্রাফটের ক্লাসরুম যেখানে করেছি
ওইখানে করব। মিটিং তাড়াতাড়ি শেষ করে আবার আমার সন্ধ্যার মধ্যেই বাসায় ব্যাক করতে হবে, কারণ এভেলিন সকাল থেকেই ওর নানা বাসায় আছে, আর কতক্ষণ ওনারা ওকে ম্যানেজ করতে পারবে তারও কোনো ঠিক নেই। বাজার গুছাতে গুছাতেই আমার বিজনেস পার্টনারের কাছ থেকে কল চলে আসে যে ও চলে এসেছে। এখন আমি তড়িঘড়ি করে যেভাবেই পারি বাজারগুলো গুছিয়ে বের হয়ে পড়ব। দিমিত্রিকে সাথে নিয়ে আমার সব কাজ করতে কোনো অসুবিধা হয় না, যেহেতু ওর জন্মের আগে থেকেই আমি হোম অফিস মেনটেন করি, আর ও জন্মের পর থেকেই আমার এই রুটিনের সাথে অভ্যস্ত হয়ে গেছে। তাই ও একটা লক্ষ্মী বাচ্চার মতো আমার সাথে সব জায়গায় যায়, সব সময় থাকে এবং খুব একটা ডিস্টার্ব করে না। তবে এক্ষেত্রে এভেলিনকে আমার রুটিনের সাথে খাপ খাইয়ে নিতে আমার অনেক কষ্ট হচ্ছে। ওর বয়স 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও ওকে আমি আমার রুটিনের সাথে কোপ করে নিতে পারিনি। যাই হোক, আজকে এভেলিন আমার সাথে নেই, তাই মিটিংটা খুবই শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরেছি। মিটিং শেষ করে আমরা মা ছেলে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিচ্ছি। বাসায় ফেরার পর খুশি, মানে আমার ছোট বোন ফোন করে জানায় যে ওরা আসতে আসতে 8টা সাড়ে 8টা বাজবে। তার মানে আমি হাতে আরও 2-2.5 ঘন্টা এক্সট্রা পেলাম। এই ফাঁকে আমি আরও কিছু কাজ গুছিয়ে নিব। আজকের মিটিংয়ে যা যা কথা হয়েছিল সব কিছু নোট ডাউন করে আমার মান্থলি প্ল্যানিংয়ের সাথে অ্যাডজাস্ট করে নিব। আমার আজকের রুটিনটা খুবই রেয়ার, সাধারণত এরকম হয় না। দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত এভেলিন আমার সাথেই থাকে এবং ওকে আমারই দেখাশোনা করতে হয়। কিন্তু সব বাচ্চারা তো আর সেম হয় না। আশা করি আর কয়েক মাসের মধ্যে এভেলিনকেও আমার রুটিনের সাথে কোপ করিয়ে নিতে পারবো। টাইমার সেট করে একটা গ্রানোলা বার আর 1 কাপ কফি নিয়ে কাজে বসে পড়লাম। এভেলিন বাসায় ব্যাক করার আগ পর্যন্ত ছোট্ট কাজ করতে পারি করব। আর একটা মজার ব্যাপার হলো, রাতের জন্যও আমি কিছু রান্নাবান্না করিনি। খুব ইচ্ছা করছিল মোমোস খাবো। আমাদের বাসার কাছেই একটা রেস্টুরেন্টে হোমমেড মোমোস সেল করেন। ওই রেস্টুরেন্ট থেকেই আমরা আজকে রাতের জন্য ফ্রাইড মোমোস আর স্টিমড মোমোস অর্ডার করেছি। আমি আজকের পুরো দিনটাই কাজের জন্য ডেডিকেট করে দিয়েছি, কারণ ইদানিং প্রায়ই আমি ডিউ টাইমে কাজ শেষ করতে পারি না। যাই হোক, এবার আসা যাক যে রেস্টুরেন্ট থেকে মোমোস কিনেছি ওই রেস্টুরেন্টের ব্যাপারে। এই রেস্টুরেন্টটা মোতে মোমো নামে পরিচিত, আর পান্ডা মার্টে ওদের নাম মোমোস হাট। ওদের ফ্রাইড চিকেন মোমোসটা আমার খুবই প্রিয়, আর সাথে নেপালিয়ান সসটা। ভাগ্যিস দিমিত্রি আর এভেলিনেরও মোমোস খুব প্রিয়, যার কারণে আমার রাতে আর এক্সট্রা কিছু রান্না করতে হয়নি ওদের জন্যে। আর এভাবেই আমার আজকের দিনটা শেষ হলো। খুবই অর্ডিনারি একটা ব্লগ, আপনাদের কেমন লেগেছে জানি না, তবে কমেন্টে অবশ্যই আপনাদের ফিডব্যাক শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমার আজকের ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবারও দেখা হবে।